বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে, তো এই সময় কিন্তু ভিডিওর একটাই টপিক হওয়া উচিত যে বাচ্চাকে কীভাবে আমরা এই গরমের মধ্যে সেফলি রাখতে পারবো। এটাই হচ্ছে আমার আজকে মেন ভিডিও টপিক। তো ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ এই সময় কিন্তু বাচ্চাদের গরমে ভীষণ শরীর খারাপ হচ্ছে, কারোর জ্বর সর্দি কাশি হচ্ছে, কারোর শ্বাসকষ্ট হচ্ছে। আর সব থেকে যাদের বড় প্রবলেম, যেটা নিয়ে আমার আজকের ভিডিও, সেটা হচ্ছে 0 থেকে 6 মান্থের একটা বাচ্চাদের কিন্তু একটা বড় প্রবলেম যে তারা কিন্তু কিছু বলতে পারে না। তো সেই সমস্ত কিছু আজকে তোমাদের আমি ডিসকাস করব, কি করে সেই সব বাচ্চাদের তোমরা, অর্থাৎ নিউ বর্নদের তোমরা সেফলি এত গরমের মধ্যে তোমরা সেফলি রাখবে। তো চলো দেখে নাও আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোজন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। কারণ যে পরিমাণে গরমের থেকে একমাত্র রেহাই দিতে পারে আমাদের জল। তো সেই জলটাই কিন্তু আমাদের প্রত্যেককে বেশি পরিমাণে জল খেতে হবে, এবং যাদের জল খাওয়া নিয়ে একটু অলসতা তাদেরকেও আমি বলবো এই গরমে কিন্তু তোমরা প্লিজ একটু জল খেও। অবশ্যই সেটার মধ্যে যদি নুন চিনির জল হয় সেটাও খেও, স্যালাইনির জল হয় সেটাও খেও, প্লিজ তার যে কোনো জল হলেও তোমরা খেও। কারণ এই সময় ডিহাইড্রেশন হলে কিন্তু নিজের শরীর খারাপ হলে তোমাদের ছোটো ছানাগুলোকে দেখার মতো কেউ থাকে না। তো সেই কারণে আমি বলবো সবসময় জলটা কিন্তু একটু বেশি করে খেও। তো চলো চলে আসি আজকে আমার ভিডিওর টপিকে। আজকে আমি ভিডিওর টপিকটা হচ্ছে 0 থেকে 6 মান্থের বেবিকে আমরা এই প্রখর গরম থেকে কী করে বাঁচাবো বা কী করে সেফলি রাখবো, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওতে ডিসকাস করব। 0 থেকে 6 মান্থ বেবিরা কিন্তু বলতে পারে না যে তার গরম লাগছে, তারা শুধু কাঁদতে জানে, কখনো কখনো হয়তো পিক পিক করে একটু হাসছে। তো তাদের এই সিমটমসগুলো দেখেই আমাদের বুঝতে হবে যে তাদের শরীর ঠিক আছে খারাপ সব কিছুই বুঝতে হবে। তো ফার্স্টে আমি বলবো নিউবর্ন যেসব রয়েছে তাদের মাদের জন্য তোমার বাচ্চার কি ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে, এবং সেটা তোমাকেই বুঝতে হবে। প্রথম একটু প্রবলেম হয়, অনেকে বুঝতে পারে না ডিহাইড্রেশন কেন হচ্ছে। তো ডিহাইড্রেশনের একটাই কারণ, শরীরে জলের পরিমাণ যখন কমে যায় তখনই শরীরে ডিহাইড্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেকের দেখবে আমাদের বড়দেরও এত গরম রোদ যেহেতু বাড়ছে বাইরে, তো আমাদের রোদে কি হয়, এই গরমের মধ্যেও দেখবে শীতকালের মতো ঠোঁট ফাটছে। এটা কেন হচ্ছে বলো তো? ওই একমাত্র ডিহাইড্রেশনের জন্যই হচ্ছে, শরীরে জলের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু এটা হচ্ছে। তো আমাদের সেই জন্য বলবো একদম নিউবর্নদের মাদের কিন্তু জলের লেভেল, শরীরের জলের লেভেলটা কিন্তু কমালে চলবে না। দিনে 3-4 লিটার করে জল কিন্তু খেতে হবে, এবং পাতি বাংলায় যাকে বলো 10-12 গ্লাস জল তোমাদেরকে খেতে হবে। এই 10-12 গ্লাস জল খেলে কিন্তু তোমার শরীরে ব্রেস্ট মিল্ক, যে থেকে 6 মান্থের বাচ্চাদের যেটা এখন প্রধান খাদ্য ব্রেস্ট মিল্ক, সেটাতে তাদের কোনো রকমের কমতি হবে না। যদি সেখানে কমতি দেখা যায় তাদের কিন্তু সেই শরীরে ডিহাইড্রেশন হবে, এবং বাচ্চাদের এই গরমকালে কিন্তু নিউবর্নদের প্রচুর রকমের ডিহাইড্রেশন হলে প্রবলেম দেখা যেতে পারে। অনেক সময় কিন্তু বাচ্চাদের ইউটিআইও হয়ে যেতে পারে, এবং কিভাবে হবে তোমরা বুঝতেই পারবে না। ইউটিআই সাধারণত একটু বড় বাচ্চাদেরই হয়, কিন্তু এই ডিহাইড্রেশনের জন্য কিন্তু ইউটিআই অনেক সময় হয়ে যায়। এবার বলি ঠোঁট ফাটা, একদম ছোট বাচ্চাদের ঠোঁট ফাটা একটা বড় সিমটমস হচ্ছে শরীরের ডিহাইড্রেশনের। আরেকটা ডিহাইড্রেশন হচ্ছে তুমি দেখবে তোমার বাচ্চা দিনের মধ্যে কতবার হিসু করছে। যদি দেখো দিনের মধ্যে 7-8 বার হিসু করছে, রাতের বা 2-3 বার হিসু করছে, তো এনাফ তোমার বাচ্চার কোনো রকমের ডিহাইড্রেশনের সমস্যা নেই। তাহলে ঠিকঠাক মতো তুমি তোমার বাচ্চাকে টেক কেয়ার করছো। কিন্তু যখনই দেখবে যে ওর হিসুর পরিমাণ কমে গেছে, টয়লেট ঠিকঠাক মতো করছে না, রাতেও করছে না, দিনেও ঠিকঠাক মতো করছে না, তখন বুঝবে যে তোমার বাচ্চার কিন্তু শরীরে জল পরিমাণ কমে গেছে এবং শরীরে ডিহাইড্রেশনের পরিমাণ বেড়ে গেছে। তো এটার থেকে কিন্তু প্রচুর রোগ হতে পারে। তো সেই সব নিয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলছি না। তো আমি এই কারণে বলবো যে তোমরা যারা নিউ বর্ন মায়েরা রয়েছে তারা কিন্তু শরীরে জলের ক্ষমতাটা জলের পরিমাণটা কমতে দিও না। জল খাও, প্রচুর পরিমাণে স্যালাইনের জল খাও, নুন চিনির জল খাও, আর ফ্রেশ বিভিন্ন ফ্রুটস খাও, যেটা সিজনাল ফ্রুটস, সেসব ফ্রুটসগুলো খাও। দেখবে তোমাদের ব্রেস্ট মিল্কের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ব্রেস্ট মিল্কের মধ্যে তো দুটো ভাগ তোমরা জানো। ফার্স্ট যে মিল্কটা বেরোয় একদম জলের মতো, সেটাতেই কিন্তু বাচ্চার জলের যে কমতি শরীরে সেটা কিন্তু ওটাই আর কি ভরপাই করবে। আর সেকেন্ড যে ঘন মিল্কটা, সেটার মধ্যেই প্রোটিন, ওটা ওই বাচ্চার পেটটা ভরাবে। তো এইভাবে তোমরা তোমাদের বাচ্চাকে আস্তে আস্তে টেক কেয়ার করো। আমি আবারও রিকোয়েস্ট করবো নিউবর্নদের মাদের কিন্তু অবশ্যই তোমরা গরমের মধ্যে জল খাওয়াটা কমিও না। এবং আরেকটা মেন ব্যাপার হচ্ছে বাচ্চাকে বেশি কভার করো না, কারণ এত গরমের মধ্যে বেশি কভার করলে কিন্তু বাচ্চা ঘেমে যাবে ভেতর। আর তুমি ভাবছো বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা হচ্ছে ভেতর ঘেমে যাচ্ছে। সেকেন্ড আরেকটা হচ্ছে এসির টেম্পারেচার কিন্তু তোমরা 27 থেকে 28-এর মধ্যেই রাখবে।
তার বেশি যদি করো বা কম করো সেটা তুমি নিজে ডিসাইড করবে। তাহলে কিন্তু সবসময় রাখবে এসি সবসময় 27 থেকে 28-এর মধ্যেই রাখার চেষ্টা করবে, তার কম বা তার বেশি করবে না। তাতে মানে বাচ্চার প্রপার টেম্পারেচার কিন্তু এটাই 27 থেকে 28। তো এইভাবেই তোমরা বাচ্চাকে টেক কেয়ার করবে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা বলবো, অনেকে বলছো যে নতুন বা একদম অনেকে বলছো যে সদ্যজাত বাচ্চাদের কি আমরা রাত্রেবেলা সারা রাত এসি চালিয়ে রাখবো? একদম এসি চালিয়ে রাখবে। অনেকে বলছো তার উপরে কি মশারির উপরে কোনো রকমের কভার তোমরা দেবে। তো একদমই সেরকম কোনো করার দরকার নেই, কারণ সদ্যজাত বাচ্চার কিন্তু প্রচণ্ড গরম হয় এবং সিজারিয়ান বেবিদের কিন্তু গরমটা একটু বেশি মাত্রায় থাকে। তাই এইভাবেই তোমরা ওদেরকে প্রথম থেকেই যেভাবে রাখবে সেভাবেই কিন্তু ওদের অভ্যাস হবে। কাজে সেইভাবেই বলবো, কোনো রকমের মশারির উপরে কোনো কিছু দেওয়ার বা কভার করার কোনো দরকার নেই। এমনি ফুল স্লিভ জামা, সুন্দর কটনের জামা, হালকা কটনের জামা পরেই তোমরা বাচ্চাকে রাখবে। এবং বাইরে বেরোনোর সময় বেশ বড় মোটা টাওয়াল দিয়ে বাচ্চাকে জড়িয়ে নিয়ে যাচ্ছ, একদম না। বাচ্চা ঘেমে স্নান করে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না। তাই হালকা পাতলা নরম জিনিস সবসময় কভার করে নেবে। বাস এইটুকুনই ছিল আমার আজকে ভিডিওতে বলার। নিউবর্নের জন্য কিন্তু একটু স্পেশাল কেয়ারের দরকার হয়, আর অবশ্যই একটু হালকা তেল মালিশ করবে। আমি কিভাবে তেল মালিশের ভিডিও বানিয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখোনি তারা কিন্তু একটু চেক করে নিও। কীভাবে বাচ্চাকে অয়েল মাসাজ দেবে, উপটান লাগাবে এই গরমে, সব কিছু দেওয়া আছে। তো তারা কিন্তু যারা দেখোনি তারা প্লিজ একটু চেক করে নিও। আর অবশ্যই একটু হালকা তেল মাসাজ করো। হালকা তেল বলতে যারা এখনও সর্ষের তেল ব্যবহার করো, যেটা আমি বারণ করি, সেই সর্ষের তেল যারা ব্যবহার করো সেই সর্ষের তেলটা প্লিজ গরমে অ্যাভয়েড করো। অলিভ অয়েল প্লিজ অ্যাভয়েড করো। নারকেল তেলটা তোমরা লাগাতে পারো, যেটা একটু হালকা, সেই নারকেল তেলটা লাগাতে পারো। অবশ্যই সেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এবং সেটা যেন বেবি অয়েল হয়। যারা বেবি অয়েল ইউজ করতে চাও তারা বেবি অয়েলও মাখাতে পারো, কিন্তু কাইন্ডলি একটু হালকা তেল মাখিও, যেটা বাচ্চাদের স্কিনের জন্য এই গরমের মধ্যে একটু সুইটেবল হবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের বাচ্চারা কেমন আছে, আর কোনো রকমের অসুবিধা হলে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রেসপন্স করার। তো চলো, আজকের মতো টাটা, বাই।